ছিল নীল সাদা, হলো গেরুয়া সাদা। গত সপ্তাহেই নবান্নের নেম প্লেটের রং বদলেছিল, ছিল নীল, হয়েছে গেরুয়া। এবার নবান্ন সংলগ্ন যে গার্ডেনগুলি রয়েছে এবং সে গার্ডেনের যে দেওয়ালগুলি রয়েছে সেই দেওয়ালগুলির রং এবার নীল সাদার বদলে হলো গেরুয়া সাদা। আপনারা শুনলেন দর্শক, রাজ্যে পালা বদল হতেই নবান্নের রং বদলে গেছে। আগে ছিল নীল সাদা আর এখন হলো গেরুয়া সাদা। আপনারা সকলেই জানেন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি একটি পছন্দের রং বলেছিলেন, সেই পছন্দের রং হচ্ছে নীল সাদা। আর সেইটাকে গুরুত্ব দিয়ে আমাদের রাজ্যের যে সমস্ত আধিকারিকরা ছিলেন সেইটাকে বাস্তবায়ন করার জন্য উদ্বিগ হয়েছিলেন। শুধু নবান্ন নয়, রাজ্যে যত সরকারি আবাসন আছে, অফিস আছে, হাসপাতাল আছে, ওভারব্রিজ আছে, সমস্ত জায়গাতেই নীল সাদা রঙে রাঙিয়ে দিয়েছিলেন। কারণটা কি জানেন? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পছন্দ। এই পছন্দর কারণেই এত শ্রমিক খাটানো হয়েছিল, এত রং খরচ করা হয়েছিল। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নীল সাদা রঙে রং থাকবে সেই রকম বাড়ির নিচেই বসে তবেই হচ্ছে পশ্চিমবাংলার জনগণের উন্নয়ন করতে পারবেন। রাস্তা দেখিয়ে দিয়েছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমরা সরকার বদল করি, সরকার পরিবর্তন করে আমরা দেখছি এই সরকারও একই পথে হাঁটতে শুরু করেছেন। প্রথমে করেছেন নবান্নকে নীল সাদা থেকে গেরুয়া সাদা করেছেন। আশেপাশে যে সমস্ত পাঁচিল আছে, ফ্ল্যাট আছে, সেইগুলোকে নীল সাদা থেকে গেরুয়া সাদা করবেন। পরবর্তীকালে নিশ্চিতভাবেই আমাদের রাজ্য সরকার নির্দেশ দেবেন, যত সরকারি আবাসন আছে, ওভারব্রিজ আছে, অফিস আছে, সরকারি হাসপাতাল আছে, সবগুলোকেই সাদা গেরুয়া রঙে রাঙিয়ে দিতে হয়। কারণ তার নিচে ছাড়া আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় পশ্চিমবাংলার জনগণের খুব ভালো উন্নয়ন করতে পারবেন। সাদা গেরুয়া রঙের নিচে বসেই তিনি উন্নয়ন করতে পারবেন। আশ্চর্যজনক বিষয়। আমি জানি না এই রঙের সাথে পশ্চিমবাংলার জনগণের অর্থনৈতিক কী যোগ আছে। আমার জানা নেই পশ্চিমবাংলার জনগণের এই রঙের সাথে অর্থনৈতিক কী সম্পর্ক আছে। আমি মনে করি এই রঙের সাথে অর্থনৈতিক কোনো কিছু সম্পর্ক নেই। এটা এক ধরনের জেদ, এটা এক ধরনের গোঁয়ার্তমি, এটা এক ধরনের খামখেয়ালিপনা। আপনারা কি মনে করেন দর্শক, এই ধরনের কর্মকাণ্ড কি খামখেয়ালিপনা নয়? এই ধরনের রং পরিবর্তন হওয়ার আগে মন পরিবর্তন করতে হবে, মন বদলাতে হবে। আর মন বদলালেই পশ্চিমবাংলার জনগণের সঠিক উন্নয়ন হবে, পশ্চিমবাংলার মানুষ সঠিক পরিষেবা পাবে। আপনারা যারা হদিস টিভি দেখছেন, হদিস টিভির কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই লিখে জানাবেন। সকলকে নমস্কার।